ইহুদি, খ্রিস্টান ও মুসলমানদের কাছে সমানভাবে পবিত্র স্থান মিশরের সিনাই পর্বত, যেখানে মুসা আলাইহিসসালাম মহান আল্লাহর কাছ থেকে 10টি আদেশ লাভ করেছিলেন। জ্বলন্ত গুল্ম থেকে আল্লাহ তার সাথে কথা বলেছিলেন। সেই সিনাই পর্বতকে বিলাসবহুল পর্যটন কেন্দ্রে রূপান্তর করছে মিশর সরকার। সিনাই মেগা প্রকল্পে তৈরি করা হচ্ছে হোটেল, শপিং সেন্টার, ইকো লজ, এমনকি কেবল কার ব্যবস্থা। তবে এমন উদ্যোগ নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। বলা হচ্ছে এসব উন্নয়নের শিকলে বন্দী হয়ে পড়েছে স্থানীয় বেদুইন সম্প্রদায়, জেবিলিয়ার স্বাভাবিক জীবন। হুমকির তোপে পড়েছে তাদের সংস্কৃতি। অন্যদিকে মিশর সরকার এটিকে বিশ্বের সব ধর্মের জন্য উপহার হিসেবে আখ্যায়িত করেছে। তবে এসব বিলাসবহুল প্রকল্পের কারণে পবিত্র সিনাই পর্বতের সংস্কৃতি ও স্মৃতি চাপে পড়ছে। সবচেয়ে চাপের মুখে পড়েছে জেবেলিয়া নামের প্রাচীন বেদুইন উপজাতি। তাদের বলা হয় গার্ডিয়ান অফ সেন্ট ক্যাথরিন। তাদের ঘরবাড়ি ও ইকো ক্যাম্প ভেঙে ফেলা হয়েছে, এমনকি কবরস্থান খালি করে গাড়ি পার্কিং নির্মাণ করা হয়েছে। ব্রিটিশ ভ্রমণ লেখক বেন হফলার বলেন, এটা উন্নয়ন নয়, বরং বাইরের স্বার্থে স্থানীয়দের উপর চাপিয়ে দেয়া এক জবরদস্তিমূলক পরিবর্তন। প্রকল্পটি নিয়ে সবচেয়ে বেশি আপত্তি তুলেছে গ্রিস। সেন্ট ক্যাথরিন মঠের জমি নিয়ে কায়রো ও এথেন্সের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। এক মিশরীয় আদালত রায় দেয় যে মঠ রাষ্ট্রের জমিতে অবস্থিত এবং কেবল তাদের ব্যবহার করার অধিকার রয়েছে, কিন্তু মালিকানা নেই। এ রায়কে অর্থোডক্সির জন্য অস্তিত্ব সংকট বলে মন্তব্য করেন গ্রিক আর্চবিশপ ইয়েরোমিনিমস। বিষয়টি নিয়েও ইউনেস্কো বলছে এ পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে মানুষের আধ্যাত্মিক বন্ধন জড়িয়ে আছে। এ ধরনের উন্নয়নে বিশ্ব ঐতিহ্যের অমূল্য স্বাতন্ত্র্য নষ্ট হতে পারে। তাই মিশরকে এ উদ্যোগ থামিয়ে স্থায়ী সুরক্ষা পরিকল্পনা আহ্বান জানিয়েছে ইউনেস্কো। এদিকে বিশ্ব ঐতিহ্য সংরক্ষণকারী এক সংগঠন ওয়ার্ল্ড হেরিটেজ ওয়াচ চাইছে এ এলাকা যেন ঝুঁকিপূর্ণ বিশ্ব ঐতিহ্য তালিকায় যোগ করা হয়। এ বিষয়ে ব্রিটেনের রাজা চার্লস বলেছেন, সিনাই পর্বত এক দামি আধ্যাত্মিক সম্পদ, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য রক্ষা করা উচিত। নিউজ ডেস্ক, বানু টিভি।